সকালবেলা উঠেই দেখি এই অবস্থা। ভাবতেই পারিনি যে এরকম মানে সত্যি এতটা জল বেড়ে যাবে বলে। রাত্রে দেখলাম জল ঢুকছে, কিন্তু এইভাবে যে জল একদম আমাদের গেটের সামনে চলে আসবে সেটা কিন্তু আমি ভাবতেও পারিনি। ওইখানটা প্রথমে যেটা দেখালাম ওটা হচ্ছে আমাদের গেটের সামনে, আর এখানটা হচ্ছে বড় মাদের গেটের সামনে, মানে কৌস্তবদের গেটের সামনে। তারপরে পাশে একটা জায়ের বাড়ি আছে, জায়ের বাড়িটা দেখো আর একটু হলে ভেতরে জল ঢুকে যাবে এমন অবস্থা। এখানটা মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কি অবস্থা। ওদেরই ওপরে যে একটু নিচে দেখলাম যে কি অবস্থা হয়ে আছে, ওদের পৈটেরা পুরো ডুবে গেছে। অনেকেরই তো আবার ঘরের ভেতরে এক কোমর করে জল, তাদের আরও কত খারাপ অবস্থা আমি সেটাই শুধু ভাবছি। ওদের এই ছাদ থেকে দেখলাম যে জমিগুলো দেখা যাচ্ছে কিনা, শুনেছি জমিগুলো পুরো ভর্তি হয়ে গেছে, এক কোমর করে জল। ওখানে ধান জমি ছিল, এবারে পুরো ধানগুলো নষ্ট হয়ে যাবে এইভাবে জলটা যদি 2 দিন 3 দিন থাকে। আমার শ্বশুরমশাইয়েরও ধান আছে, সবারই এখানকার সবারই ধান চাষ, তো এই সময়টা ধানেরই চাষ হয়। জল পুরো থই থই করছে, এত জল মানে এতটা হবে বলে ভাবতে পারিনি। এই দেখো বড়মাদের গেটের সামনে কতটা জল। আর একটু এদিকটা এলেই আমরা একটু বেরিয়েছিলাম স্নান করার আগে, কতটা করে জল, সত্যি খুব খারাপ লাগছে। আর পরে শুনলাম আমার বাপের বাড়ির ওখানেও জল ঢুকছে, আমাদেরও নাকি একটা করে সিঁড়ি ডুবে গেছে। তো সেগুলোরও ভিডিও দেব পরে। আর এখানে ননদগুলো সব মজা করে এখানে মাছ ধরছে, আমরাও ছোটোবেলা যেগুলো করতাম, তো এইরকমভাবেই মজা করতাম। ছোটোবেলা কি এখনও মানে সুযোগ পেলে হাতছাড়া করবো না, এরকম একটা ব্যাপার। আমিও একটু নামলাম, আমার বর ভীষণভাবে মানা করছিল, কারণ এই জ্বর ফর হয়েছিল। এখন আমার একটুতেই ঠান্ডা লেগে যায়, কিন্তু মানে কি বলবো, ইচ্ছা যাচ্ছিল যে একটু বানজলটা একটু নামি। তো নামছিলাম, যে হাত পা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর সবথেকে বড় সমস্যা কী হয়েছে জানো তো, আমাদের এখানে জলের খুব অসুবিধা হচ্ছে, বেশিরভাগেরই জল শেষ হয়ে গেছে, আমাদেরও ট্যাঙ্ক খালি হয়ে গেছে। আর এতটা এরকম বাড়াবাড়ি হবে আগে থেকে জানা ছিল না, সত্যি জানা ছিল না যে এইভাবে এখানে কারেন্ট থাকবে না, জল পুরো শেষ হয়ে গেছে, খাবার জলের ভীষণ অসুবিধা হচ্ছে। আর তোমরা কীরকম কী সিচুয়েশানে আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। তো এখানকার পরিস্থিতি তো এইরকম আমি দেখালাম, যেটা এখন একটু স্বাভাবিক হচ্ছে, মানে একটু একটু জল কমছে মনে হচ্ছে, খুব বেশিও জল কমছে না, একটু একটু কমছে। অনেক জায়গাতেই একদম বাঁধ তো ভেঙেছে, অনেক জায়গায় হানা পড়েছে, যেগুলো সত্যি ভিডিওগুলো দেখছিলাম খুব খারাপ লাগছে। তোমাদের ওখানে কী পরিস্থিতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। টাটা।